শুক্রবার মানে আমার কাছে একটু ভিন্ন রকম বা অন্যরকমই লাগে। অন্য সব দিনের তুলনায় শুক্রবারটা আমার কাছে একটু বেশিই ভালো লাগে। সব ধরনের ভালো, ভালো কাজগুলা দেখবেন শুক্রবারেই হয়। আর আমার কাছে না শুক্রবার আসলেই অনেক ভালো লাগে। প্রতিটা সপ্তাহে অপেক্ষা থাকি শুক্রবার আসার। আর এমনিতে কিন্তু শুক্রবারে অফ ডে থাকে আপনাদের ভাইয়ার, সেজন্য না একটু বেশিই ভালো লাগে। আর আজকে না আমার বাসায় ২ জন মেহমান আসবে। আর যখনই শুনি আমার বাসায় মেহমান আসবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু আমি মেহমান আসলে অনেক খুশি হই। আমার বাসায় কেউ আসলে আমি আসলে অনেক খুশি হই। এজন্য আমি সবাইকে বলি আমার বাসায় বেড়াতে আসার কথা। যাই হোক, আজকে মেহমানদের জন্য কিন্তু আমি কি রান্না করছি সবকিছু কিন্তু এখন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আজকে রান্না বান্নাতে আমার সব বাঙালিয়ানা আইটেমই থাকবে। আজকে কিন্তু কোনো পোলাও, মাংস, রোস্ট কিছুই রান্না করব না। আজকে সব বাংলা খাবার। আর আজকে যে মেহমান আসবে তাদের জন্য আমি এই বাংলা খাবারগুলোই রান্না করছি। আর তারা কিন্তু এই খাবারগুলো খুব পছন্দ করে। তো আমি তো আমার মেহমানদেরকে অবশ্যই জিজ্ঞেস করেছিলাম তাদের জন্য আমি কি রান্না করলে তারা খুশি হবে। তারা বলেছে মাছ এসব রান্না করলেই নাকি তারা বেশি খুশি। তারা যেহেতু পোলাও, রোস্ট, মাংস এগুলো তেমন একটা পছন্দ করে না। তো মেহমানদের কথা মাথায় রেখে এখানে কিন্তু রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে তো দেখতেই পাচ্ছেন আমি 2 রকমের মাছ রান্না করছি। তার রান্না করতে করতে কিন্তু একদমই গরম লাগছিল। একদম বলতে পারেন গরম একবারে হাঁপিয়ে গিয়েছিলাম। তার জন্য আপনাদের ভাইয়া এখানে আমাকে আইসক্রিম এনে দেয়। আর সেই আইসক্রিমটা আমি কিন্তু খুব মজা করে খাচ্ছিলাম। আর এর পাশাপাশি কিন্তু রান্না বান্নাটা চালিয়ে যাচ্ছি, মানে একদিকে রান্নাও করছি এদিকে আইসক্রিমটাও খাচ্ছি। কিন্তু আইসক্রিমটা খাওয়ার পর না অনেক ভালো লাগছিল। আর আজকে যেহেতু রান্নার চাপটা আমার একটু বেশি, যেহেতু আজকে আমার একা হাতে সবগুলা কাজ করতে হচ্ছে। তো এদিকে একটা মাছ কিন্তু আমার হয়ে গিয়েছে। আজকে কিন্তু ট্যাংরা মাছটা আমি উস্তা দিয়ে রান্না করেছি, একটু ঝোল করে রান্না করেছি। আর এদিকে চিতল মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি। তো এদিকে আমি কিন্তু সব ধরনের মশলা দিয়ে মাছটা সুন্দর করে আগে যেহেতু ভেজে নিয়েছিলাম, তো কষানো মশলার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর সাথে একটু টমেটো দিয়েছিলাম। তো এদিকে মাছটা যখন হয়ে যায় তার নামানোর আগে এখন আমি কিছুটা পরিমাণ ধনেপাতাও দিয়ে দিই। আর আজকে যখন রান্না করছিলাম তখন কিন্তু মনের ভিতর অনেক ভয় লাগছিল, জানি না তাদের কাছে কেমন লাগবে, এজন্য একটু বেশি ভয় লাগছিল। যাই হোক, তারপর কিন্তু রান্না বান্নাটা করছিলাম আর মনে মনে কিন্তু আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ আজকে রান্না বান্নাটা যাতে ভালো হয়, সবার কাছে যাতে ভালো লাগে। আর আজকে কিন্তু আমার শ্বশুরের ভাই মানে আমার চাচা শ্বশুর আসবে সেই বিক্রমপুর থেকে। তো উনি যেহেতু কালকে এসেছে, তো সকালবেলা তো ওনাকে নাস্তা হিসেবে দিয়েছিলাম পান্তা ইলিশ, সেটা কিন্তু সে খুব মজা করেই খেয়েছে। আর দুপুরের আয়োজনে আজকে তো এখানে রান্নাবান্না করছি, মানে সকালের নাস্তার শেষে এখন কিন্তু দুপুরের রান্নাবান্নাটা আমি শুরু করে দিয়েছি। তো দুপুরের রান্নাবান্নাটাও যখন করছিলাম তখন কিন্তু এখানে একে একে সব ধরনের রান্নাগুলো করছিলাম। আর আমি কিন্তু আমার চাচা শ্বশুরকেও জিজ্ঞেস করেছিলাম আপনার কি পছন্দ, কিন্তু আমি তার পছন্দ অনুযায়ী সব কিছু রান্নার চেষ্টা করছিলাম। তো আমার চাচা শ্বশুর বলছিল তার যেহেতু কিছু প্রবলেম আছে সবজি বা খাবারের, তো সে আমাকে যে খাবারগুলো বলেছিল আমি সেগুলোর মধ্যে রান্না করার চেষ্টা করেছি। তার মধ্যে ছিল লাউটা নাকি সে একটু বেশি পছন্দ করে, তাই এখানে আমি লাউটা রান্না করছিলাম। আমি তো লাউটা মাছ দিয়ে রান্না করতে চাচ্ছিলাম, কিন্তু আমার চাচা শ্বশুর বলে উনি নাকি ডিম দিয়েই খায়। তো এদিকে ডিম দিয়ে আমি লাউটা সুন্দর মতো রান্না করে নিলাম। আর নামানোর আগে কিন্তু ধনেপাতাও দিয়ে দিলাম। আর লাউয়ের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, জানি না আমার চাচা শ্বশুরের কাছে কতটা ভালো লাগবে। আর সাথে এখানে একটু ভাজি করছিলাম, আজকে একটু উস্তাবাজিটা করছিলাম। আর আমার হাতের উস্তাবাজিটা যেহেতু আমার শ্বশুর খুব পছন্দ করে, তাই আমি মনে করলাম যে সাথে একটু ভাজিটাও করে দেই। মানে একা হাতে সবগুলা রান্না করতে গিয়েও কিন্তু আমি অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছিলাম, যেহেতু অনেকগুলা রান্না সেজন্য কিন্তু অনেক কিছু কাটাকাটি বা ধোয়াধুয়ি করতে হয় আমাকে। যাই হোক, এখানে আবার আমি সবার জন্য এখানে আমার সিক্রেট রেসিপি একটা রান্না করছি, আর সেটা হলো কলই শাকের রেসিপি। এই রেসিপিটা আমি যাকেই খাইয়েছি সবাই তো খুব মজা করে খেয়েছে। তো জানি না আজকে মেহমানরা এটাকে কেমন বলবে। তো এদিকে আমি শুকনো কলই শাকটা একটু রান্না করে নিচ্ছিলাম। আসলে এই শুকনো কলই শাকটা মানুষ যত দেখে ততই অদ্ভুত হয়ে যায়। অনেকেই নাকি এই কলই শাকটা আগে কখনো দেখেইনি এভাবে রান্না করা। আর আমি যখন এই শাকটা রান্না করি বা আমার হাতে এই শাকটা যারাই খেয়েছে সবাই বলেছে খুব মজা। তো এদিকে কিন্তু আমার সব ধরনের রান্না বান্না শেষ, এখন কিন্তু আমি একদম সব কিছু টেবিলেই দিয়ে দিয়েছিলাম। আর সাথে কিন্তু আজকে আমার শ্বশুরের খুব ভালোবাসার একজন মানুষ, সে হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেবও আসবে আজকে আমার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করবে। আমার শ্বশুরের সাথে ইমাম সাহেবের অনেক ভালো সম্পর্ক, সে যেখানেই যায় আমার শ্বশুরকে নিয়ে যায়। তো আজকে যেহেতু আমি বাসায় ভরপুর রান্না বান্না করছি, আমি কিন্তু বাবাকে বলে দিয়েছিলাম বাবা আপনি আজকে ইমাম সাহেবকেও নিয়ে আসবেন, আপনার সাথে দুপুরে একসাথে খাবে। আর যেহেতু আমার চাচা শ্বশুরও আসছে, মানে 3 জন একসাথে
একসাথেই খাবে। তো এখন কিন্তু আমি তাদেরকে খাবারগুলোও দিয়ে দিচ্ছিলাম। আর খাওয়ার সময় সবাই মাশাআল্লাহ খুব প্রশংসা করছিল প্রতিটা খাবারের। সবার কাছে এত মজা লেগেছে আজকে সব রান্নাবান্না। আমার শ্বশুর তো বলছিল সবগুলা খাবারই নাকি মজা হয়েছে। বিশেষ করে যেহেতু কলই শাকটা তারাই প্রথম খেয়েছে, সবাই খেয়ে খুব মজা পেয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।